গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি কচুর শাক রান্না করব। এই দেখো, কচুর শাক কেটে নিয়ে এসেছি। কচুর শাক দেখো, কচুর শাক কেটে নিয়েছি, হাঁড়িতে বসাবো। অনেকগুলো তো করাতে হবে না। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করব। তো দেখো, কচুর শাক ভাপাতে দিয়ে দিয়েছি, একটু ভাপিয়ে নেব। আর একটা জিনিস দেখো বন্ধুরা, এগুলো কি বলো তো বন্ধুরা, এগুলো হচ্ছে থানকুনি পাতা। এই পাতা কিন্তু খুব উপকারী। আমসা হলে খেলে, পেট খারাপ হলে খেলে কিন্তু ভালো হয়ে যায়। তো আজকে আমি এই পাতার বাটা করব। এগুলো দিয়ে না এক থালা গরম ভাত খাওয়া যায়। তো আজকে এই থানকুনি পাতা বাটা আর ইলিশ মাছ দিয়ে কচুর শাক আরেকটা করব রেসিপি, সেটা পরে দেখাবো। তো যে দুটো দেখালাম, এই দুটো দিয়ে এক থালা গরম ভাত খাওয়া যাবে, তাই না বলো? দেখো, থানকুনি পাতা বাটা, ঝাল অল্প দিয়েছি, একটা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা কড়াইতে ভেজে দিয়েছি, আর বাদাম দিয়েছি, রসুন পেঁয়াজ দিয়েছি। তো এই বাটা যদি গরম ভাত দিয়ে খায় না, এক থালা ভাত খাওয়া যাবে। তো এখন সকালের ভাত খেতে বসে গেছি, বাটা দিয়ে খাবো। আর নিয়েছি গাজর আলু সেদ্ধ, পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি। তো কচু শাক দিয়ে ভাত খাচ্ছি বন্ধুরা, খুব টেস্টি হয়েছে। আর আজকে দেখো, সকালে তো দেখালাম কি কি রান্না করেছি, আর দুপুরে যে কচু শাক আর এই যে আমরা দিয়ে টক ডাল করেছি আর সয়াবিন করেছি। তো আজকে মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।